১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পিকচার্স লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় ইবনে মিজানের চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র রঙিন রাখাল বন্ধু। এর প্রধান সহকারী পরিচালক সিরাজুল ইসলাম এবং বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন আসলাম ফাইটিং গ্রুপ। চলচ্চিত্রটির কাহিনী বিখ্যাত ইংরেজ লেখক উইলিয়াম শেক্সপিয়রের নাটক ম্যাকবেথ থেকে অনুপ্রেরণা। জানা যায় পরিচালক ইবনে মিজান ৬০-এর দশকে রাখাল বন্ধু নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। সাদা কালো চলচ্চিত্রটিতে রাখাল চরিত্রে আজিম ও পরিবাণু চরিত্রে সুজাতা অভিনয় করেছিলেন। ৮০-এর দশকের রঙিন রাখাল বন্ধুও একই পরিচালক দ্বারা মূলত সেই ছবির পুনর্নির্মাণ। চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেম কাহিনীর ছবি হলেও আছে নোংরা রাজনৈতিক কুটচাল ও ক্ষমতায় টিকে থাকার কূটকৌশল। এটি রাজনৈতিক ছবি বললে মোটেই ভুল হবে না। পুনর্নির্মিত রঙিন রাখাল বন্ধু চলচ্চিত্রটিতে রাখাল দুলু চরিত্রে সাত্তার, পরিবাণু চরিত্রে অভিনয় করেছেন জিনাত, অন্যদিকে ফুল চরিত্রে ছিলেন মনিকা। তিনজনের অভিনয়ই অসাধারণ। কে কে তুমি? আমি ফুল, তোমার সই। এছাড়া হাস্যরসাত্মক মধু চরিত্রে অভিনেতা মতি দারুণ অভিনয় করেছেন। তার একটি বলা সংলাপ বেশ হাস্যোদ্দীপক। আয়ু থাকতে মারা গেছি, আমাকে নিয়ে কেন টানাটানি বাপু? রঙিন রাখাল বন্ধুতে মঞ্জুর রাহি, আমির সিরাজি, পঙ্কজ কুমার, হীরালাল, রাজেশ, মুরাদ, মঞ্জুরুল হক, নিরঞ্জন সরকার, আফসার উদ্দিন আহমেদ, রুমানা, লাভলি বেগম মন্টু, সেতারা বেগম, মিনু, ইয়াসমিন, তাহমিনা, রেশমা ও শওকত আকবর সহ অভিনয়ে ছিলেন আরও অনেকে। এছাড়া শিশু শিল্পীদের মধ্যে ছিলেন মাস্টার হাবিব সিরাজি, দিলীপ, আখি ও জয়া। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় নির্মিত রঙিন রাখাল বন্ধুতে ব্যবস্থাপনায় সিদ্দিকুর রহমান, স্থিরচিত্রে নুরুল ইসলাম, রঙিন পরিস্ফুটন ও মুদ্রায়নে ইউসুফ আলী খান খোকা, রঙিন রসায়নাগার কুশলীবৃন্দ মতি, ফয়জুল, রঞ্জু, রেজাউল করিম, অঙ্গসজ্জায় লতিফ বাবা, শিল্প নির্দেশনায় শরফুদ্দীন ভূঁইয়া, প্রচারে জন্টু আর্টস, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ, চিত্রগ্রহণে মোস্তফা কামাল, সম্পাদনায় মোহাম্মদ মোস্তফা সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। রঙিন রাখাল বন্ধু চলচ্চিত্রে শব্দগ্রহণে এম এ হানিফ। এই চলচ্চিত্রে অনেকগুলো গান ব্যবহার করা হয়েছে। তন্মধ্যে এই ছবির সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজের লেখা, মিনা বড়ুয়া ও অভিনেতা মতির গাওয়া এবং অভিনীত একটি গান ভালো লাগে না রে আমার দর্শকদের বেশ আনন্দ দেয়। ভালো লাগে না রে আমার, ভালো লাগে না। মতি, মিনা বড়ুয়া ছাড়াও এ চলচ্চিত্রে গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, আবিদা সুলতানা ও রুনা লায়লা। রঙিন রাখাল বন্ধুতে সঙ্গীত পরিচালকের পাশাপাশি জসিমউদ্দিনও সঙ্গীত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পল্লীকবি এ চলচ্চিত্রের প্রায় সবকটি গানের রচয়িতাও। চারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙো নার মালি। রঙিন রাখাল বন্ধু চলচ্চিত্রের অন্য গানগুলোর মধ্যে রয়েছে জ্বালাইলে যে জ্বলবে আগুন, নিভানো বিষম দায়, ওহ কি ও বন্ধু কাজল ভ্রমরারে, প্রাণ চোখিরে পাগলা বনে, গরু লইয়া যাওরে রাখাল, ওরে আমার নিঠুর বন্ধুরে, আর নয়নে চাও কেন রে নাগর, সুরের বাঁশিরে ফুলের কানে, বন্দি হইয়া রইছে আমার বন্ধু রাখালিয়া, চারা গাছে ফুল ফোটাইতে ঢাল ভাঙ্গো না, ও দেখো দেখো চেয়ে দেখো এ কি আয়োজন। রঙিন রাখাল বন্ধু চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো যে বাঁকা পথে ক্ষমতায় আসে তাকেও বাঁকা পথে ক্ষমতা ছাড়তে হয়। এই ছবিতে যে রাজনীতি দেখানো হয়েছে সেই রাজনীতি, সেই ক্ষমতার দ্বন্দ্ব, সেই বিশ্বাসঘাতকতা এখনো চলছে রাজনীতিতে। শুধু রাজনীতির নাম বদলেছে, হয়েছে রাজতন্ত্র থেকে গণতন্ত্র। ক্ষমতায় যেতে এবং ক্ষমতায় থাকতে কিভাবে পথের কাঁটা সরিয়ে ফেলা হয় তা রাখাল বন্ধুতে দেখানো হয়েছে। এমনটা অতীতেও হতো, এখনো হয়, রুখে না দাঁড়ালে ভবিষ্যতেও হবে।